তারা 2024-এর আন্দোলনের বিজয়ী পক্ষ, তারা 2024-এর আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ। সেই জাতীয় নাগরিক পার্টিকেও আপনি যদি জামায়াতে ইসলামী বলেন, এবং জামায়াতে ইসলামীও তো ভীষণ শক্তির সঙ্গে 2024-এর আগস্টের পরে প্রকাশ্য রাজনীতিতেও সংগঠিতভাবে এলো। তো এই দুই দল নির্বাচন চাইছে না, তো ধরেই তো নেওয়া যায় 2024-এর বিজয়ী পক্ষ নির্বাচন চাইছে না, তো তাদের তো সেটা না চাওয়ার অধিকার আছে। এক নম্বর হলো 24-এর আন্দোলনে জামাত ইসলাম দৃশ্যমান ছিল না, পিছন থেকে হেল্প করছে। পরে আমরা জানতে পারলাম যে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। এটা সার্জিস আলম নামে যে সমন্বয়কদের নেতা বলল ইসলামিক ছাত্র শিবির ভ্যানগার্ড। আমি বলছিলাম তখন, আমি তওবা করে বললাম, এই নামটা যদি আগে আসতো তাহলে অন্তত একজন মানুষ এই মাইনাস হইতো এই আন্দোলন থেকে, তার নাম হলো ফজলুর রহমান। এটা জামাত বিভিন্ন ভাবে প্ল্যান প্রোগ্রাম করে, আমি কনস্পিরেসি বা নাইবা বললাম, তাদের মতো প্ল্যান প্রোগ্রাম করে জাতীয় আন্তর্জাতিক ভাবে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্রমূলক যে কাজগুলো করছে তারই বহিঃপ্রকাশ আমি বলবো সামনে আসছে। এবং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে অনেক সুসংগঠিত এবং সুকৌশলে। তারা সামনে গান বাজাইছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, পথের ওই যে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দিব, পিছনে গান বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মনে হয়েছে, আমি তো বিভ্রান্ত হয়েছি, মনে হচ্ছে তো মুক্তিযুদ্ধের ছেলে পেলেরা আস্তে আস্তে সামনে আসুক না, চোর চোরটা একটু পিছনে যাক না। কিন্তু পরেই তো দেখলাম যে না, জিনিসটা যেন এইরকম না, জিনিসটা যেন ভিন্ন রকম।